আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসা থেকে আমি আবিদ এবং আমার সহপাঠী আফফান সাবিত এবং মাহাদি। আজকে আমাদের প্রজেক্ট হচ্ছে অটোমেটেড হোম সিস্টেম, যেটা মূলত অটোমেটিকলি বাসার সকল কাজ করবে। কারণ আমরা এই প্রজেক্ট বানানো বা এই টেকনোলজিতে যাওয়ার একটি কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। স্মার্ট বাংলাদেশ বলতে আমরা শুধুমাত্র এটি নয় যে মেট্রো, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আমরা স্মার্টনেস বুঝবো কিভাবে। স্মার্টনেস হতে হলে আমাদের স্মার্ট সব জায়গায় হতে হবে। বাসাকেও আমরা স্মার্ট হোম হিসেবে ক্রিয়েট করতে চাই। তো এই টেকনোলজিতে অবশ্য অনেকে বলবে যে অ্যামাজন বা গুগলে আছে, কিন্তু এটা কিছুটা ডিফারেন্ট, সেটা আমরা এখনই দেখাতে পারবো। সেটি হচ্ছে আমরা মোবাইলে কোডিং এর মাধ্যমে একটি অ্যাপ ক্রিয়েট করেছি, যেখানে হচ্ছে মূলত এই অ্যাপটি থাকবে, যে অ্যাপের নাম হচ্ছে স্মার্ট হোম। স্মার্ট হোমে আমরা দেখতে পাবো যে লাইট, ফ্যান, ডোর, উইন্ডো, প্রত্যেকটা রুমের আলাদা আলাদা আমরা এটা ক্রিয়েট করতে পারবো। আপাতত ডেমোর জন্য আমরা জাস্ট একটি সারিতেই লাইট, ফ্যান, ডোর, উইন্ডো এটি দিয়েছি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা এটা হচ্ছে দরজা, এটা আমরা জানলা ডেমো হিসেবে ইউজ করেছি। এটা হচ্ছে আমাদের লাইট আর এটা হচ্ছে ফ্যান। তো এই পর্যায়ে আমি দেখাতে চাচ্ছি যে আমি যেমন এখানে কমান্ড দিলাম, লাইট অন হলো, ফ্যান, এরপর ডোর ওপেন হলো, উইন্ডো, জানালা খুললো। এখন মূলত এটি আমরা বাসায় যে কোনো জায়গায় বসে ইউজ করতে পারবো। যেমন আমি এটা যদি দূরেও নেই, আমি দূর থেকেও এটা কন্ট্রোল করতে পারবো, কেননা আমরা এখানে ESP32 মাইক্রো কন্ট্রোলার, যেটা ব্লুটুথের মাধ্যমে এবং ওয়াইফাই এর মাধ্যমে কাজ করে থাকে। এছাড়া আমরা বড় কোনো কন্ট্রোলার ইউজ করতে পারি। আপাতত ডেমোর কারণে এই ছোট কন্ট্রোলারটা ইউজ করার মাধ্যমে আমরা ডেমো শো করছি। আসসালামু আলাইকুম। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ফায়ারবট। এটি মূলত একটি ফায়ার এক্সটিংগুইশিং ইকোসিস্টেম, যা ফায়ার সার্ভিসে ওয়ার্কার্সদেরকে হেল্প করবে। আমাদের প্রজেক্টের মধ্যে আমরা মূলত তিনটি পার্ট রেখেছি। প্রথমত হচ্ছে কি আমাদের হোম সিকিউরিটি সিস্টেমটি, যা একটি কনসেপ্ট, যা আমরা উপস্থাপন করব বিভিন্ন বাসাবাড়ি, অফিস আদালত বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, বিভিন্ন কারখানা যেখানে হচ্ছে গিয়ে আগুন লাগার প্রবণতা বেশি, সেখানে আমরা এই হোম সিকিউরিটি সিস্টেমটি ইমপ্লিমেন্ট করব, যার মাধ্যমে কোনো অগ্নিসংযোগ ঘটলে সাথে সাথে সেই ইনফরমেশন জিপিএস লোকেশন সহ আমাদের ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টার্সে চলে আসবে। তো এই জিপিএস লোকেশনটি ইনফরমেশন পাওয়ার সাথে সাথে আমরা এরকম কয়েকটি ড্রোন সেই লোকেশনে পাঠিয়ে দিব। এবং আমরা জানি যে বাংলাদেশের ট্রাফিকের অবস্থা খুবই খারাপ, সেই কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঠিক সময়ে সেই ঘটনাস্থলে যেতে পারে না। তাই আমরা ভেবে রেখেছি যে আমাদের ড্রোন পাঠানো দরকার। তাই আমরা এরকম কয়েকটি ড্রোন পাঠাবো সেই এরিয়াটিতে, যা হচ্ছে গিয়ে এরকম এফও বল ক্যারি করবে। এই এফও বলটি হচ্ছে গিয়ে অটো ফায়ার অফ বল। এর মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পাউডার ফর্ম রয়েছে, যার মাধ্যমে এটি কোনো জায়গায় থ্রো করা হলে এটি ছোটখাটো ব্লাস্ট ক্রিয়েট হবে এবং এর মাধ্যমে আগুনটাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। এই ফায়ারবটটি হচ্ছে গিয়ে ফায়ার সার্ভিসের ওয়ার্কাররা যতটুকু আগুন নেভাতে পারে, যতটুকু কাজ করতে পারে, তারা সেটা করবে। এবং যেখানে এমন একটি এনভায়রনমেন্ট, যেখানে একটি সরু জায়গা বা এমন একটি জায়গা যেখানে তাপমাত্রা খুব বেশি এবং ফায়ার সার্ভিসের ওয়ার্কার যেতে পারছে না, সেখানে তারা এই ফায়ারবটটি পাঠাবে। আমরা এই ফায়ারবটটি বানিয়েছি হাই টেম্পারেচার সহ্য করতে পারবে এমন ম্যাটেরিয়ালের মাধ্যমে, তাইলে সেটি সহ্য করতে পারবে এবং গলিত হবে না এবং ধ্বংস হবে না।